নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আমি ডক্টর ঐন্দ্রী সান্যাল। আমি গাইনোকোলজিস্ট, কিন্তু আমার মেন স্পেশালিটি হলো ইনফার্টিলিটি এবং বন্ধ্যাত্ব চিকিৎসা। আজকে আমরা বন্ধ্যাত্ব বিষয়ে কয়েকটা কমন টপিক নিয়ে ডিসকাশন করব। অনেকেরই প্রশ্ন থাকে যে আইভিএফ পদ্ধতিটি ন্যাচারাল না এটা আনন্যাচারাল। শুরুতেই বলি, ন্যাচারাল বলতে আমরা বুঝি প্রাকৃতিক, অর্থাৎ প্রকৃতির দ্বারা তৈরি। সেই সেন্সে দেখতে গেলে অবশ্যই আইভিএফ পদ্ধতিটা ন্যাচারাল না, কারণ এটা কৃত্রিম পদ্ধতিতে ল্যাবে তৈরি হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টদের যেটা মেন সংশয় থাকে যে সেটা হলো যে বাচ্চাটা আমাদের নিজেদের কিনা। এই ব্যাপারে একদম নিঃসংশয়ে থাকুন যে আইভিএফ পদ্ধতিতে যে বাচ্চাটা তৈরি হচ্ছে সেটা কৃত্রিম উপায় ল্যাবে তৈরি হলেও বাচ্চাটা কিন্তু আপনাদের দিয়েই তৈরি হচ্ছে, বাচ্চাটা কিন্তু আপনাদেরই। যদি কোনো কারণে কারোর বাইরের থেকে কোনো সাহায্য লাগে, অর্থাৎ তার ডোনার এগ, ডোনার স্পার্ম ইত্যাদির সাহায্য লাগে, সেটা কিন্তু পেশেন্টকে জানিয়েই করা হয় এবং তার কনসেন্ট নিয়েই করা হয়। এবার আসি তাহলে আইভিএফ পদ্ধতিটা কি। আইভিএফ পদ্ধতি বিভিন্ন কারণে করা হতে পারে, যেমন কারোর দুটো ফ্যালোপিয়ান টিউবই বন্ধ, অথবা একজন পুরুষের শুক্রাণুর সংখ্যা খুবই কম, অথবা শুক্রাণুর গতি খুবই কম, অথবা মহিলার কোনো প্রবলেম আছে, খুব সিভিয়ার পলিসিস্টিক ওভারির প্রবলেমে ভোগেন উনি, অথবা প্রচণ্ড এন্ডোমেট্রিওসিস আছে, আর কোনোভাবেই সন্তান হওয়া সম্ভব না। সেই ক্ষেত্রে আইভিএফ পদ্ধতি কিন্তু খুব সাহায্য করে। আইভিএফ পদ্ধতিতে যেটা আমরা করি, একজন মহিলাকে আমরা টানা 10-12 দিন ইনজেকশন দিয়ে থাকি, দিয়ে তার শরীর থেকে তার ডিম্বাণুগুলো আমরা বাইরে কালেক্ট করে এনে সেগুলো ল্যাবে আমরা নিজেরা কৃত্রিম উপায় তার স্বামীর শুক্রাণু দিয়ে নিষিক্ত করি। করার 5-6 দিন পরে যে ভ্রূণটা তৈরি হয়, যেটাকে আমরা ব্লাস্টোসিস্ট বলে থাকি, সেই ভ্রূণটা সাধারণত আমরা ল্যাবে সংরক্ষণ করে রাখি। পরবর্তী মাসিকের সময় তাকে কিছু খাওয়ার ওষুধ দিয়ে সেই ভ্রূণটা তার মধ্যে আমরা প্রতিস্থাপন করি। এটাই হলো একদম জিস্টে আইভিএফ পদ্ধতি। এই পদ্ধতিতে এক চান্সে সাফল্যের হার থাকে 40 থেকে 50%, কিন্তু মোটামুটি 2-3টে সাইকেলের মধ্যে কিন্তু বেশিরভাগ পেশেন্টই কনসিভ করে যান।